সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক মুনাফার হার নির্ণয়ের আমি একটু অঙ্ক লিখেছি। দেখো, সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? দেখো, সমাধান করতেছি। তাহলে সোহেলের আসল ঋণের পরিমাণ কত ছিল? 800 টাকা। তাহলে আমরা লিখব সোহেলের আসল ঋণের পরিমাণ 800 টাকা এবং আসল সহ মুনাফা ফেরতের পরিমাণ 856 টাকা। অতএব মুনাফার পরিমাণ, আসল এবং মুনাফা থেকে আসলটা বাদ দিলে আমরা মুনাফার পরিমাণ বের করতে পারবো। তাহলে আসল এবং মুনাফা ছিল 856 টাকা, তার থেকে বিয়োগ করব 800 টাকা। আমাদের এই 56 টাকার বার্ষিক মুনাফার হার বের করতে হবে। তাহলে এই 56 টাকা মুনাফা দিল কত টাকায়? এই 800 টাকায়। তাহলে আমরা লিখব 800 টাকার 1 বছরে মুনাফা 56 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা ভাগ করতে হবে এত টাকা। যেহেতু আমাদের বার্ষিক মুনাফার হার নির্ণয় করতে বলেছে, হার কথাটা থাকলে সবসময় ভাবতে হবে যে আমাদের 100 দ্বারা। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা 800 টাকা। এখন আমাদের অঙ্কটা কাটাকাটি করলে হয়ে যাবে। দেখো, এই 100 দিয়ে 800 কে ভাগ করলে হবে 8 এবং 8 দিয়ে 56 কে ভাগ করলে হবে 7 8 56। তাহলে আমাদের এখানে হলো 7 টাকা। তাহলে বার্ষিক মুনাফার পরিমাণ 7%। আমাদের পার্সেন্ট কেন লিখলাম? আমাদের হার বের করতে বলছে, এই জন্য আমরা পার্সেন্ট লিখলাম। উত্তর 7%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।